আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাই। আমি জানি আপনারা প্রবাস জীবনে ভাষার জন্য খুবই কষ্ট করছেন, এজন্য এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ না টেনে দেখুন তাহলে আপনি অবশ্যই খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন। আমি 1 মাস ধরে অপেক্ষা করছি, তার আরবি অর্থ হবে আনা ওয়াহিদ সাহার ইন্তজার। আনা ওয়াহিদ সাহার ইন্তজার। এখানে আনা মানে আমি, ওয়াহিদ মানে এক, সাহার মানে মাস, ইন্তজার মানে অপেক্ষা করা। তাহলে আমরা শিখলাম আনা ওয়াহিদ সাহার ইন্তজার। 1 মাস শেষ, তার আরবি অর্থ হবে ওয়াহি সাহার খাল্লাস। ওয়াহি সাহার খাল্লাস। এখানে ওয়াহিদ মানে এক, সাহার মানে মাস, খাল্লাস মানে শেষ। তাহলে আমরা শিখলাম ওয়াহিদ সাহার খাল্লাস। তুমি আমাকে টাকা দাও নাই কেন? তার আরবি অর্থ হবে ইনতা মা আতিক ফুলুস লেস। ইনতা মা আতিক ফুলুস লেস। এখানে ইনতা মানে তুমি, মা আতিক মানে না দেওয়া, ফুলুস মানে টাকা, লেস মানে কেন। তাহলে আমরা শিখলাম ইনতা মা আতিক ফুলুস লেস। না না, এটা ভালো না বস। তার আরবি হতে হবে লা লা আদা মাফি কোয়েস মুদি। এখানে লা লা মানে না না, আদা মানে এটা, মাফি কোয়েস মানে ভালো না, মুদির মানে বস অথবা মালিক। তাহলে আমরা শিখলাম লা লা আদা মাফি কোয়েস মুদির। আমি দিয়ে দিব, দেরি করব না। তার আরবি অর্থ হবে আনা আতিক মাফি তাখির। এখানে আনা মানে আমি, আতিক মানে দেওয়া, তাখির মানে দেরি। এখানে মাফি তাখির মানে দেরি করব না। তাহলে আমরা শিখলাম আনা আতিক মাফি তাখির। তুমি থাকো না, তার আরবি অর্থ হবে ইনতা মাফি মজুদ। ইনতা মাফি মজুদ। এখানে ইনতা মানে তুমি, মাফি মজুদ মানে থাকো না। তাহলে আমরা শিখলাম ইনতা মাফি মজুদ। আমি তোমাকে পাই নাই, তার আরবি অর্থ হবে আনা মাফি হাসাল ইনতা। আনা মাফি হাসাল ইনতা। এখানে আনা মানে আমি, হাসাল মানে পাওয়া, মাফি হাসাল মানে না পাওয়া, ইনতা মানে তোমাকে। তাহলে আমরা শিখলাম আনা মা হাসাল ইনতা। আমার জরুরি টাকা লাগবে, তার আরবি হতে হবে আনা আবগা হুলুস দরুরি। এখানে আনা মানে আমার, আবগা মানে লাগবে, ফুলুস মানে টাকা, দরুরি মানে জরুরি। তাহলে আমরা শিখলাম আনা আবগা ফুলুস দরুরি।